নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। এখন শুনছেন আমার মনের কথা, কণ্ঠে ও কলমে আমি। সত্যি একদিন ভাবতাম একা থাকাটা, একা বেড়ে ওঠাটা কত কষ্টের। বয়সটা গ্র্যাজুয়েশনের সময় আশপাশ, মা থাকতো না বাড়িতে। কাঁদতাম রীতিমতো যে কখন মা আসবে, কখন মা আসবে, কখন মায়ের সঙ্গে একটু কথা বলবো। বাড়ি আসলে রাগ দেখিয়ে দিতাম, বলতাম মা তুমি আমাকে ছেড়ে রোজ চলে যাও। আমাকে অনেকে বলতো যদি মা চাকরি করতো, মা সারাদিন বাইরে থাকতো, তখন আমি কি করতাম ছোট থেকে। কিন্তু অভ্যাসটাই তো কোনোদিনও হয়নি না, একা বেড়ে উঠেছি এরকম কোনো ভাবতেই পারি না। কারণ ছোট থেকে সবেতেই মাকে সঙ্গে পেতাম, খাইয়ে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, সবেতে এখনো তাই করে থাকে। কিন্তু হঠাৎ একদিন বড় হয়ে গেলাম, মা বলল যা একা মুভি দেখতে চলে যা। আমি বললাম তোমাকে ছাড়া মুভি দেখতে আমি একা যাবো, এটা কোনো হতে পারে? তখন মা বলল ওরম করলে তো কিছুই তোর হবে না, তোর কাছে মুভিটা আগে না আমার সাথে যাওয়াটা আগে। ওই প্রথম বাড়ি থেকে সত্যিকারের একা বেরোতে হলো। এছাড়াও তো বেরোতে হয়, সে তো কর্মব্যস্ততার জন্য। যাই ইউনিভার্সিটি, অনেক বন্ধু থাকে, আমি একা বসে থাকি। 2-4 বার কথাবার্তা বলি সবার সঙ্গে, তারাও বলে ভালো লাগে বেশ। তারই মধ্যে নিজেকে একা সরিয়ে রাখতে সবার থেকে দূরে একটা বেঞ্চে বসে থাকি। জিজ্ঞেস করলে বলে দিই আমি ফ্যান বেঞ্চার, ওখানে ফ্যানটা বেশি হাওয়া দেয় বলে আমি নাকি ওখানেই বসি। তাতে কি, মানুষ তো আমার আবরণটা দেখছে, আমার ঢাকা মুখটা। আমি এখনো আমার ছোট ছোট ভাই বোনেরা জিজ্ঞাসা করলে ওদেরকে বলি যে নিজের সঙ্গে কথা বলতে শেখ। অনেকদিন আগে দেখতাম যখন আয়নায় নিজেকে, ভাবতাম যে ওই তো আমার মতোই একজন, আমার যা অনুভূতি হয় ওরও তাই অনুভূতি হয়, ওরও তো কথা বলার কেউ নেই। কিন্তু তা সত্ত্বেও আমি যখন ওর সঙ্গে কথা বলছি, ওর দিকে তাকাচ্ছি, চোখ দেওয়া নেওয়া করছি আয়নায় নিজেরই প্রতিবিম্বকে, রোজ দিন আমার বেস্ট ফ্রেন্ড সে, তখন মনে হতো না আমি তো একা নই, আমার ওর গল্পটা একই। এরকমই অনুভূতি হতো যখন ছোটবেলা ভূতের গল্প বা ভূতের মুভি রাত্রেবেলা টিভিতে দেখতাম। ভাবতাম কেউ জেগে নেই, ওই বোধহয় ভূতটা আর আমি একা জেগে আছি। আর হ্যাঁ, তার সঙ্গে যে ওই ভূতের গল্পের মধ্যে বা ভূতের সিনেমার মধ্যে যে অভিনয় করছে, যাকে ভয় দেখানো হচ্ছে, সে আর আমি দুজন তো একই সমপঙ্ক্তীয়। তো তখন ভাবতাম যে এগুলো বাচ্চা বেলার কথা, আমি হয়তো একা থাকতে খুব ভয় পাই। তারপর জীবনটা এরকম তৈরি হলো, একা বেরোতে হয় রাস্তায়, কখনো কাউকে পাই না, মেলায় একা যাই, একা ক্যান্টিনে বসে খাই, একা লেখাপড়া করি। যেই আমি আগে রোজ মাকে পড়া না দিলে মনে হতো দূর, পড়াটা হলোই না। এখন মা ব্যস্ততার জন্য, অসুস্থতার জন্য সব সময় বেরিয়ে যায় বাড়ি থেকে। আগের মতো আর ঝগড়া করি না, বলি না মা একটু বসবে, তোমার সঙ্গে একটু গল্প করব, একটু কথা বলবো। যখন কোনো খুব আবেগের বশে কেঁদে ফেলি, তখন মা নিজেই ভাবে একটু থেকে যাই, বরং বলে আমি এক্ষুনি আসছি, এই কাজটা মিটিয়েই চলে আসবো। আমি বলি না মা, এটা করার কোনো দরকার নেই। কেন বলো তো? কারণ আমি তো সবসময় থাকবো না, না।
তোমাকে যেই রুটিনটাতে নিজেকে বসিয়ে নিতে হয়েছে, অভ্যস্ত হয়ে গেছো, ওটাই থাক। আচমকা কিছু জীবনে ভালো না। আমার নিজের জীবন দিয়ে মিলিয়ে দেখি, আমি এখন একা থাকতে থাকতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে জনসমক্ষে, সোশ্যাল গ্যাদারিংয়ে এগুলোয় যেতে ভয় লাগে। মনে হয় সবাই তো আমার ইন্ট্রোভার্ট ভাববে না, কথা বলি না আমি কারোর সঙ্গে সেরকম, লাজুক চোখে দেখি, কত কথা বলতে পারা যায় না, তাতে কি কথা শোনারও তো কেউ নেই না। তাই দেওয়ালকে বলি, কয়েকটা লাইনও লিখে ফেলি মাঝে মাঝে। ওইগুলো সবাই ভাবে ক্রিয়েটিভিটি, কবিতা। না, ওগুলো কবিতা একদম নয়। ওগুলো একা ঘরে থাকতে থাকতে যখন দম আটকে আসে, মনে হয় একটা কারোর সঙ্গে কথা বলি, কেউ যদি একবার আমাকে এসে বলে যে আমি কথা বলতে এসেছি, তখনই আমি লিখে ফেলি, আমি বলে ফেলি, যেমন আজ বলছি। কিন্তু এই জন্য আমার একটুও আক্ষেপ নেই, কারণ এই পৃথিবীতে নিয়মটাই তো একা আসা, একা যাওয়া। এই একার পৃথিবীতে সবাই আছে, তুমিও আছো, আমিও আছি। তোমার ছায়াও আমার পিছু পিছু হাঁটে, আমার ছায়াও তোমার আগে আগে যায়, দ্বীপ্রহরে, রাতে, আঁধারেতে। কিন্তু তাও দিনের শেষে ঘুমোতে গিয়ে বুঝতে পারি আমরা সবাই এক গুচ্ছ স্মৃতি সহ।